नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। टीएमसी के एक नेता पर शहीद रैली के लिए आईसीडीएस सेंटर से जबरन पैसे मांगने का आरोप है। फरक्का के एक आईसीडीएस कर्मचारी ने वीडियो और प्रशासन से संपर्क कर आरोप लगाया है कि पैसे नहीं देने पर उनकी पिटाई की गई और धमकी दी गई। शुक्रवार दोपहर फरक्का के आमतला में आईसीडीएस कार्यकर्ता की वीडियो और सीडीपीओ से लिखी शिकायत को लेकर काफी शोर मचा हुआ था। फरक्का के आमतला केंद्र संख्या 60 की आंगनबाड़ी कार्यकर्ता महाश्वेता घोष ने शिकायत में आरोप लगाया है कि आमतला इलाके की तृणमूल कांग्रेस पंचायत समिति के सदस्य और स्थानीय टीएमसी नेता रोजीना खातून के पति हुमायूं कबीर ने शहीद रैली में जाने के लिए खर्च के लिए आईसीडीएस केंद्र से बार बार पैसे मांगे। उन्होंने यह भी आरोप लगाया कि केंद्र 1500 रुपए मांग रहा है। इतना ही नहीं, हुमायूं कबीर ने धमकी दी और पैसे देने से इनकार करने पर उसे पीटने की कोशिश की। आंगनबाड़ी कार्यकर्ता महाश्वेता घोष ने कहा कि वह घबरा गई और उन्होंने वीडियो पुलिस स्टेशन और सीडीपीओ को सुरक्षा की मांग की। इस बीच आमतला क्षेत्र की तृणमूल कांग्रेस पंचायत समिति सदस्य रोजीना खातून के पति हुमायूं कबीर ने आईसीडीएस कार्यकर्ता पर शहीद रैली के लिए आईसीडीएस केंद्र से पैसे मांगने का आरोप लगाया है। आईसीडीएस कर्मचारी बहुत दूर से आते हैं और केंद्र को ठीक से नहीं चलाते हैं। हुमायूं कबीर ने यह भी दावा किया कि ग्रामीणों के पास उनके खिलाफ कई शिकायतें हैं। सेंटारे যাই এবং সেন্টারে যাওয়ার পরে ফ্রি স্কুল শুরু করি বাচ্চাদের। তখন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি মানে ওর স্ত্রী জিতেছে ভোট থেকে রোজিনা খাতুন, তার স্বামী হুমায়ুন কবির আমাকে সেন্টারে এসে বলে যে কালকেও গিয়েছিলেন উনি, আজকেও গিয়েছিলেন, বলেন যে আমাদের 21শে জুলাই সমাবেশ আছে, তাই মিটিংয়ে যেতে হবে। কারণ আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না, আমরা ডিউটি করছি, আমরা কিভাবে যাব? না যেতে পারলে আপনাকে টাকা দিতে হবে। তাই বল, আর টাকা কোথা থেকে দেবো? আমরা যে বিল পাচ্ছি না, 3 মাস ধরে 4 মাস চলছে আমাদের বিল নেই। কত টাকা চেয়েছিল? 1500, 2000, 2500 এরকম। মানে শুধু আপনার কাছে একা চেয়েছিল না? না, প্রত্যেকটা সেন্টারে গিয়েই টাকা চাইছে। আচ্ছা, প্রত্যেকটা সেন্টারে শুধু টাকা নেই, এমনকি মাসে মাসে বলে যে আমাকে 1 পাতা করে ডিম আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে সেন্টারে। এরকমও গিয়ে বলে কোনো সেন্টারে। আচ্ছা, মেয়ে আপনি রাজি হয়নি আমি টাকা দিতে। আমরা কোথায় পাবো? আমি টাকা দিতে পারবো না। তখন উনি বলেন যে না, টাকা দিতে হবে, জোর জুলুম করে আমার সাথে। এবং আমি বলি যে তাহলে আমি এমএলএ সাহেবকে ফোন করি যে এরকম কোনো সিস্টেম আছে কিনা, এমএলএর কাছে জানতে চাই। তখন উনি আমার উপর এগিয়ে যান, আপনি কি করে সেন্টার চালান, আপনি কি করে সিস্টেমের মধ্যে চলছেন, আপনাকে দেখছি, আপনি কিভাবে সেন্টার করছেন, কীভাবে সব খবর আমার কাছে আছে, আপনি কিভাবে চালাচ্ছেন এলাকা সেটাও দেখছি। আমরা বাইরে থেকে, আপনি চাকরি ছেড়ে দেন, বাইরে থেকে আসছেন তো। আমি চাকরি কেন ছাড়বো? চাকরি তুমি দিয়েছো না তোমার পার্টি দিয়েছে যে আমাকে চাকরি ছাড়তে হবে? আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সুতরাং আমি যেভাবে কাজ করি সেইভাবেই কাজ করব। আমার এলাকা নিয়ে তো কোনো কমপ্লেন নেই, আমাকে এলাকার লোকজন কেউ কোনো দিন কোনো কমপ্লেন জানায় না আমার প্রতি। তখন উনি আমার উপরে এগিয়ে গিয়ে আমাকে কোন মহিলা কোন বলে থাপ্পড় মারতে চলে আসে আমাকে একদম। কত নম্বর সেন্টার আপনার? সেন্টার নম্বর 60, আমপাড়া, আমতলা পশ্চিমপাড়া। সেন্টার নম্বর 60। এটা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। সিডিপিও স্যারকে দিয়েছি 1 কপি এবং বিডিও স্যারকে দিয়েছি, দুজনের কাছে রিসিভ কপি এই যে আমার কাছে। ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন ঠিক আছে, রিসিভ করে নেওয়া হলো, ব্যাপারটা জানা থাকলো, আপনি যেমন সেন্টার করছেন সেইভাবেই সেন্টার করবেন। একটা ভয় লাগছে। হ্যাঁ, আমি বললাম আমি যে নিরাপত্তার অভাব বোধ করছি, আমি কিভাবে সেন্টার চালাবো? বলে আপনি সেন্টার যান, তাই বলেন। আর এতে যদি প্রতিনিধিরা আমাদের আধিকারিকরা কোনো ব্যবস্থা না নেন, তখন আমরা উচ্চতর আন্দোলনে যাব। নিরাপত্তাহীনতায় ভুগছি যে ওখানে ডিউটি করতে কিভাবে যাবে, এর দায়িত্ব কে নেবে। হ্যাঁ, এরপরে যদি কর্তৃপক্ষ সুব্যবস্থা না নেয় তাহলে একটা অন্য কোথাও যেতে হবে। থানায় জানিয়েছেন? থানা সন্ধ্যাবেলা যাওয়া হবে। এখন আপাতত কাকে কাকে জানানো হয়েছে? ওনার সিডিও সাহেবকে আর বিডিও সাহেবকে। আমরা চাইছি এইগুলো বন্ধ হওয়া উচিত। আর এই যে মারতে ওঠা, এই যে মারতে ওঠা একটা মহিলার গায়ে, এটার বিহিত হওয়া দরকার। সম্পূর্ণ ভিত্তিহীন খবর। আমার এবং পার্টির ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য ওই বিজেপি কর্মী মহিলা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। নিয়মিত সেন্টারে না আসা, খিচুড়ি ডিম স্বাভাবিকভাবে না দেওয়া, ছাত্রছাত্রীদের না দেওয়া, এসব কথা বলতে গিয়ে ভিত্তিহীন খবর আমার বিরুদ্ধে একটা অভিযোগ করেছে।